ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিলে বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুটার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে সুরে কোন দিয়ে সুবহানাল্লাহ। আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া সকলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি কোয়ানের বেলা পারে নহন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করাম। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখুন শাহিদারে মাহফুজ সাউন্ড লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর আপনি সকলের লগে বইসে খাইতো, তারে যেডি দিয়া গেছে হেতে গুরান দিয়া ইয়াদে হেতে এডি লারে সারে সেতুর কথা না, উঠাতে উঠ খাইতে পারে না সময় নইয়া বইয়া রয়েছে ওঠাতে। আর যদি খাওয়াইনা ভালো হয় আইয়া যদি দেখে যে নিচে ফুসে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একটা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে, হুজুরও মাশাআল্লাহ নলা যে দেয় কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা কহেন। আরে তো ফলায় যে ওয়াজ আইছে কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ আইছে আর হুজুরে ওয়াজ করছে বাবাফে দোয়া করলে দোয়া কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না পাইলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে জানি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বা না না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার টয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে হলো কই আজ বাদ গিয়া লই না। মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারে কই হুজুরে দি কয় আর যাও নাগেশের হুজুরে আসিল, হ্যাঁ দেবটা কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের মিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কুদুর দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কই নাই তো তাই দোয়াটা তুমি করলে সমস্যাটা কি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসার সেটা তো আর কি, তার সমস্যা কি? তো মায়কে আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যাচ্ছে ঘুমাই, তো কখন ঘুমাস না? তো তার মত হইলো 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা ডাহে মুহে খেতা দেয় না, শীতে কেলটা সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে বাতা আলগি দিয়া সাইবেডি উঠছে নি না, এবিডি নাক ডাকিয়া ঘুমায়, কতক্ষণ পরে তাহাজ্জুদ সময়ছে পরে তালগি দিয়া দেখে তারা মায় বিছনাত নাই, তে চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে, তে দেখে নিও উঠলো কেডা, এই এদিকে তাকাও, তোমারটা কি তুমি উঠছো কি কেন? আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি কেন? তে মনে করছো অন্য হুজুর। হ্যাঁ এটাই কইছি, তে মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠে তে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মারহাবা বলো অহর ফুতে দেখে নিও, এবিডি উজু কইরা তাহাজ্জুদ করেছে, আল্লাহ তাহাজ্জুদ শেষ হইছে পরে কান খাড়া করে শুনতে আছে, দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। মাহফিলও গেছিল শ্রীরামপুর,
কোহান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে নাগাইশের হিসাব বিলে কাড়া এবার আইয়া ফেস লাগাই দিয়া গেছে আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয় এবার তে দিয়া আমারে ধরছে আল্লাহ কথাটা তো আমিও শুনছি অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না তুমিও দিলা না আমি এখন কইতে আছি তুমি যেমনি হোক তার একটা সুইটা সেটা দিবা সে নিয়ত করে আমার কাছে কইছে তার বিশ্বাসটা ভাঙ্গ না তার বিশ্বাসটা ঠিক রাখ তার একটা ফলামাইয়া দিবা আচ্ছা শুনো যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে আতুইরা ল্যাংড়া কানা কুইরা কোনো মতো একটা দিয়া বুঝ দিয়া দিও তো কইতাম ফারাম দিছে তুমি এই ডে করে তো শুনে নিও তারপর মা দোয়া লাগতো না গো দোয়া লাগতো না এই খেতা খাতে ওইতালা ওইটাই ভালো সারছে দোয়া লাগতো না আমরা গাইতে ওইতো না তা সকলের কফল হয় না আয়ো এমনি কমলা খাইও সারছে দোয়া করে খাওয়ান লাগতো না মা চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল মায়ের ডাক দেয়া কয় ফুতরে আমি আগিলা দিনের বেডিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাইয়া লই আইছে আমি কি বালা করে লেখাপড়া করছিনি কোনো সময় কোনো মতে চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা ফুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না রাব্বানা তেনাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে আমি কি এটা শিখছিনি মুহে দিয়া যাইছে তা কইছি তুই মন খারাপ করিস না রে ফুট আবার আমি ব্যাকল মানুষ আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল আমার বুঝ নাই রে আমার বুঝ বড় কম আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা তিনি দিতে ভুল করবেন না আমি চাইতে ভুল করতে পারি তিনি দিতে ভুল করবেন না আমি না ব্যাকল সাউন্যার বুঝ বড় আমার খারাপ দেউন্যার বুঝ বড় ভালা আমি চাইতে ফেস লাগাই লাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে এই দেউন্যা যিনি তিনি কে এই আল্লাহ আছেন নাকি না ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আবার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার এই আল্লাহ কয়জন জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল
শুধু তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় না কি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা কয় না, কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে। ও মাশাআল্লাহ, আসেন আসেন। আমরা জায়গা দাও, স্যার দাও, সামনে স্যার দাও। পত্তরা হুজুর আইয়া পড়ছে রে, দাওয়াত দিয়া পাওয়া যায় না। হ্যাঁ আসেন। আজকের মাহফিলে এখন উপস্থিত হয়েছেন আমাদের রৌনক বক্স মেহমান। মারহাবা বলবেন না? মাঠ কাঁপানো বক্তা, আমার প্রিয় ভাই, আমার হৃদয়ের কাছের মানুষ, অভিন্ন হৃদয়াংশ, সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হযরত মাওলানা মুফতি মোতালেব হুসাইন সালেহী সাহেব। বলেন মারহাবা। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। শুনছি কাছে মাহফিল আছি তো মনে করছে যায়াম যখন আমারে লইয়ে বুধে যাইতে আইসে আর কি, বাজি বেশিক্ষণ বাধা দিয়ে আমার আটকাই রেখেন না। হ্যাঁ, এবার আবার আমারে না লইয়া যাইতে পারলে মন খারাপ হয়ে যাবে। মার হাবা কন না কেন? জোরে কোন মার হাবা। ওই যেই কথাটা কইতাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাবে? 3 ভাগে। 1 নম্বরে, খুব খেয়াল, 1 নম্বরে যেই দোয়াটা তুমি করবা লগে বসে, 1 নম্বরে তুমি যখন দোয়া করবা, দোয়া তোমার সাথে সাথে কবুল, এইরকম প্রমাণ আছে রে ভাই। এই ছেলে আই, এই যে বাবা আই, এদিকে আসো, এদিকে আসো, মা ডাকতে আসি, আইবে না, আসো, যেন তুই টেকে হ্যাঁ নয় মাইবে নাতে। হ্যাঁ, জায়গাটা থিতাইতে পারছো নি? উডে তুমি নমুনাটা দেখতেছো না কি যাইতে আছে হলো? এখন থেকে শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না। এখন থেকে বিচার হইব যারা লগে তুড়ে তারা, ঠিক নিও। তে যদি বুঝতো তে কোনো উঠলো না, তাকে বেবুঝ মনে করে তো তে উঠতে যাইতেছে। আপনারা বুঝের তারা কিতা করেন বইয়া বইয়া যাতা দিয়ে হতাই লইবেন না তারে। এই দেশটা তো আপনার গজব হইছে আল্লাহ গিয়ে, আমরা তারা গজব হইছে আল্লাহ গিয়ে। খারাপ মানুষ বেশি না আমরা দশ, কিন্তু যখন খারাপি করে তখন ডাক দেউ না লাই, এর লেগে ফিস সাপ করে শয়তানের হেডকোয়ার্টার হইয়াছে যায়, ঠিক কিনা কম? ডাক দেউ না লাই, যে ফাইটটা দিয়ে বইয়া রয়েছে, সাইডা দিয়ে বইয়া রয়েছে, ছাগলে ঘাস খায় এবার সুন্দর লাগবে আছে। ঘাসের লোকে যে ধান গাছ বেড়ে খাইলে খেয়াল করতে বলে না, ঠিক রে? আর না হইলে দেশে তো সরকার বদল হয়ে, হুদা বাংলাদেশ হয়, কোন দেশে সরকার বদল হয় না? সরকার বদল হয় 3 কারণে। যদি সরকার মারা যায়, সরকার প্রধান মারা যায়, তো ইমার্জেন্সি ভোট দেওয়ান লাগে, কারণ জায়গা দর খালি থাকতো না। সরকার যদি ভোটের কারণে পরিবর্তন হয়, অথবা গণ আন্দোলনের মুখে সরকারের বদল হয়। এই 3 কারণে দেশে, আপনি মোবাইল এরকম করেন না, 3 কারণে দেশের ভিতরে সরকার বদল হয় মারা গেলে, না হইলে ভোটের মাধ্যমে, না হইলে আন্দোলনের মুখে। সরকার সারা পৃথিবীতে বদল হয়, আন্দোলনের মুখে অনেক দেশ হয়েছে, কিন্তু সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট
আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা ঊর্ধ্বতন কর্মকর্তা উপদেষ্টা সব এমনি দেশ ছাড়া বাইকা যে এটা বাংলাদেশ ছাড়া কোথাও হয় নাই, ঠিক কিনা? কারণ সরকার বদল হয়েছে, তো তারার দেশ নাইরা, আমরা যেমন দেশ তারারও তো দেশ, তো বাইকে যে কেমন লাগছে কি রে ভাই, এমন কামে করছে বিষয়টা ফাইলে ফোলা ফাইলে। তো এরকম কাম করো কেন যে দেশ সাইডে যাই কেমন লাগে? কাম করণের বেলা চিন্তা করে করণ লাগে না, ঠিক কিনা খাও? দুই একজন উঠতে চাইবো, তা আমরা এত্রি মানুষ থাকতে দুই একটা উঠে উঠে কেমনে দাফলা দুফলা হালকা করে লাগবেন টান দিয়া, মস্কারা মনে করছে হ্যাঁ না, এটা যাউন না মাহফিল মনে করছে। এবার কমল ধরে যাউনের লিখে চিন্তা করতেছে উঠে না দিয়ে বেড়া লড়বাও না। জিম খাইটা কথা হলো, দোয়া কবুল হয় কয় ভাগে? 1 নম্বরে জাগাত কবুল। বিলে হুজুর একটা উদাহরণ দিচ্ছেন, আগে আমরা দেশে ডিপ মেশিন আসিল না, সেলু মেশিন আসিল না, খালের পানি দিয়া ফহিরের পানি দিয়া হিচ্ছে ইচ্ছা নদীর পানি দিয়া মাইসে এই চাষাবাদ করছে। ভাইও এমনও দিন গেছে পুরা বছর বৃষ্টি হইছে না, জমিন ফাইটটা গেছে গা, গাছপালা মইরা যে আছে, তখন গিয়া বড় বড় ফিরসাপনারে এলাকাত আন্ত দাওয়াত দিয়া ইস্তেসকার নামাজ, যেটা হইল বৃষ্টির জন্য নামাজ, এই নামাজ পড়া দোয়া করব। বড় বড় ফিরসাপ যারা, ওই ফসিংয়ের ফিরসাপ, ওই সতরার ফিরসাপ, সোনাকান্দার মরহুম আউয়াল, এরকম বড় বড় বুজুর্গ ব্যক্তি যারা ছিল, তারারে দাওয়াত দিয়ে আনতো। তো তারা আবার কইতো গাইয়ের ডেহারে দুধ খাওয়াইও না, দোয়া হইয়া সারলে এরপরে ডেহা সারবা, বেডিয়ে কইয়া দিও বাচ্চারে যেন দোয়ার আগে দুধ না খাওয়ায়, তোমরাও কিচ্ছু খাইও না, হগলে উজু গুসল করে মারো আইয়া পড়ো, রইদের ভিতরে দোয়া হইব। সাথী মাতি নাই রে, পুরা মাঠের ভিতরে মানুষ আর মানুষ সবাই মিললে ইস্তেসকার নামাজ পড়ছে, পড়ে সেটা হুজুর আত্রা উল্টাইয়া দোয়া করতে আছে আর কানতে আছে। এমন হইছে রে, ওই দোয়ার ভিতরে থাকতে থাকতে মেঘে বিজ্জা হগলে বাইতাইছে, ঠিক নিও ওইসে নি রহ কথা হয়েছে নি। তো আপনারা যদি কোন হুজুর অহন দিয়ে হয় না, অহন হইব কেমনি? অহন তো আমরা এই বিশ্বাস আছে, দোয়া করলে যে কবুল হয় এই বিশ্বাসে তো আমরা তারার নাই। সেই সময়ে যখন শুনছে যে দোয়া হইব, সুইটটা ফলায় মারে গিয়া কয় মা ছাতিটা দাও, কয় ছাতি দিয়া কিতা করবি রোদের ভিতরে, কয় আম্মা আজ যেন দোয়া হইব, ব্যাগের লেগে দোয়া হইব। তো ম্যাগ আইলে আমি যদি বিজ্জা গাই, তা আমার না ব্যাগের ফটা ফললে সর্দি লইয়া লাই, এর লেগে ছাতি দাদাও যেন আইতের সময় ছাতি মাথার দিয়ে আইতাম পারি। তার 100% বিশ্বাস, তার ওভার কনফিডেন্স, দোয়া যেহেতু হবে বৃষ্টি হতেই হবে, ঠিক কিনা? আমরা তো এই বিশ্বাসে নাই। আমরা তারা দোয়া করে আল্লাহ ভাল লাগলে দিও, তো আল্লাহরও ভাল লাগছে না, দিয়েছে ওনার সাথে লইয়া হইতে থাও, এটাই ভালো। দোয়ার নমুনাও তো খারাপ, এটি অসভ্য দোয়া হিকছে। এটি কি দোয়া? এটি দোয়া করে আল্লাহ দেওয়া না লাগবো, তুমি না দিলে আমার কি আরেক কাল্লা আছে? আমার আর কাল্লা আছে, তবে আর কার কাছে কয়া দিলে তো তুমিও দিবা, তো তুমি না দিলে আমি যাই কো? তোমার তো বান্দার অভাব নাই, আমার তো আর আল্লাহ নাই। সুবহানাল্লাহ। রাবেয়া বসরি নাম শুনছেন নি? রাবেয়া বসরি মহিলা ছিল, বড় বুজুর্গা। এই মহিলা করছে কি আপনার এই রাইতে সবসময় দোয়া করতো, দিনও কোনো দোয়া টোয়া করতো না। দোয়ার নমুনা শুনেন না, দোয়া করতো কেমনি শুনেন। রাত যখন মাঝ রাত সব ঘুমাই গেছে গা, গরুগুলা গোয়াল করে ঘুমায়, পাখিগুলা পন্নিরে ঘুমায়, রাস্তায় রাস্তায় যে কুত্তাড়ি ঘুরতো, কুত্তাড়িও খের মুইরার তলে তালাইছে। প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। কেউ যাক না, কথা কয় না, কেউ যাক না নাই। রাবেয়া বসরি তাহাজ্জুদ পইড়া রে আল্লাহর লগে কথা কয়, আল্লাহ ও প্রাণের আল্লাহ, আমি তোমার রাবেয়ায়, তুমি হয়তো চিন্তা করো এত রাইতে কেড়ে তোমারে ডাকতে আছে, দিনও ডাক দিলাম না কেড়ে, দিনও ডাক দিতে ভাল লাগে না আল্লাহ। অনেক মানুষে ডাহাডাহি করে, এত মানুষের মাইতে দিয়া ডাক দিতে ভাল লাগে না। তোমার লগে নিরাল দুইটা কথা কনের লেগে বইয়া রইছি, এখন আমি দেখছি গো আল্লাহ সবাই ঘুমায়, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম নাই, তোমার জুরানি নাই, তুমি তো 12 মাস 24 ঘন্টা হজাক। আমি তো আল্লাহ ঘুমাইছি না, বইয়া রইছি এই টাইমটা লাগিয়া। ও মাওলা ও রব্বে করিম,
সব ঘুমাইলাইছে গো আল্লাহ, তোমার লগে নিরাল দুইটা কথা কোন লাগে আমি বইয়া রইছি, এখন কেউ যাক না নাই, আমি কথা কয়াম তুমি শুনবা, তুমি আবার কইলে আমি শুনাম, কেউ যেন বিরক্ত না করতে পারে, 5 জনে ডাকন লাগবো, আমি এটার মধ্যে নাই, আমি একলা গোপনে কথা না কইলে ভাল লাগে না। আল্লাহ তোমার কাছে চাইতে আসি, তুমি কইলাম আমারে দেওয়ানে লাগবো, তোমার কইলাম বান্দা বান্দির অভাব নাই, তুমি ছাড়া আমার কইলাম আর একটা আল্লাহ নাই। সুবহানাল্লাহ। তুমি ছাড়া আমার আল্লাহ নাই, আমি সুবাদ, আমি ছাড়া তোমার বান্দা বান্দির অভাব নাই, আমি কেউর কাছে চাইতাম না, আমি কেউরে কইতাম না, দিলে তুমি আমারে দিবা। আমি কইলাম জান্নাত চাইছি না তোমার কাছে, জাহান্নাম থেকেও বাঁচতাম চাইছি না, জান্নাত জাহান্নাম এটা আমি শুনতামও চাই না, আমি জান্নাতেরও বুঝি না জাহান্নামও বুঝি না, তাইলে তুমি হয়তো চিন্তা করতেছো আমি কি চাই, আমি কিচ্ছু চাই না, আমি তোমারে শুধু আল্লাহরে চাই, তুমি শুধু আমার হও, আমার আর কিচ্ছু লাগতো না, তুমি আমার হইলে সারবো, আমি আর কিচ্ছু চাই না। রাবেয়ায় কান্দে, কান্তা ফারসুনেই কান্দারে দিন মাইজরাই তুইটা তাহাজ্জুদ ফইরা একলা একলা কান্দা চাই, ওরে কান্দার কি মজা, কান্দার কি মজা, কান্দা চাইও। আমরা তো চাইতামও শিখছি না, আল্লাহর কাছে টেহা চায়, আল্লাহর কাছে পয়সা চায়, আল্লাহর কাছে দুনিয়ার মানুষ বিদেশ যাইতো চায়, তুমি আল্লাহর কাছে এত তাও চাও কি হত্যা, তুমি আল্লাহরে চাইবা, আল্লাহ বুঝ করে তোমারে দিব, তুমি আল্লাহর হয়ে যাও, মান্লাহুল মাওলা ফালাহুল কুল, তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে, ঠিক কিনা? তুমি আল্লাহর হও, আল্লাহ তোমার হয়ে যাবে।